ঘরে নেই কোনো খাবার, পাতিলটিও মেঝেতে খালি পড়ে আছে। ভাঙাচোরা ঘরে বিদ্যুৎবিহীন অনেকটা অন্ধকারে বসে আছেন ৭০ বছর বয়সের বৃদ্ধ গনি জমাদ্দার ও তার স্ত্রী মমতাজ বেগম। প্রতিবেশীরা মাঝে মাঝে রান্না করা খাবার দিলে তবেই মুখে আর জোটে, না হলে ক্ষুধার যন্ত্রণা নিয়েই দিন কাটাতে হয় তাদের। প্রয়োজনীয় কোনো আসবাবপত্রও নেই ঘরটিতে, অল্প কিছু জিনিসপত্র রয়েছে, তাও পড়ে আছে ঘরের মেঝেতে। আগে দিনমজুর হিসেবে কাজ করতেন গনি জমাদ্দার, কিন্তু নদী ভাঙনে সবকিছু হারিয়ে সরকারি আবাসনে আশ্রয় নিতে হয় তাকে। এরপর থেকে অসুস্থ হয়ে পড়েছেন তিনি, হারিয়েছেন কাজ করার ক্ষমতা। এখন প্রতিবেশীর দেয়া খাবারেই কোনোভাবে বেঁচে থাকতে হচ্ছে তাকে। পরিবারটির একমাত্র মেয়ে বিয়ের পর স্বামীর বাড়িতেই থাকেন। নিজের আর্থিক অনটনের কারণে বাবা মাকে সহযোগিতা করতে পারছেন না তিনিও। যদিও ইউনিয়ন পরিষদ থেকে বয়স্ক ভাতা ও ভিজিএফ কার্ড দেওয়া হয়েছে, তবে টাকার অভাবে ভিজিএফ চাল ছাড়াতে পারছেন না তারা। অন্যদিকে ৩ মাস পর পর পাওয়া বয়স্ক ভাতার সামান্য অর্থ দিয়ে কোনোভাবেই জীবনধারণ সম্ভব হচ্ছে না দীর্ঘদিন ধরে কর্মহীন ও অসুস্থ এই বয়োবৃদ্ধ দম্পতির। ভালোই ছিলাম, তো বাঙ্গলে জমা জমি বাড়ি সব গেছে বাঙ্গলে লইয়ে। এখন তো আগে তো পরের কাঠ নিয়ে যেতাম, রোজ কাঠ নিয়ে যেতাম, ওই রাস্তায় কাজ করতাম, এমনি ওই ছোটো করতাম। এরপর শেষে দিকে আইয়া ওই মাদ্রাসার কালেকশন করতাম। তা মাদ্রাসার কালেকশন বন্ধ হয়েছে ২-৩ বছর, আপনার কালেকশনও করতে পারি। স্বামী এবং নিজে দুজনেই অসুস্থ। স্বামীর কোনো উপার্জন না থাকা আর নিজের শারীরিক দুর্বলতায় রান্নাবান্না করাও এখন সম্ভব হচ্ছে না বলে জানান স্ত্রী মমতাজ বেগম। প্রতিবেশীরা জানান, এলাকায় অনেক গরিব পরিবার আছে, তবে এর মধ্যে সবচেয়ে অসহায় এই পরিবারটি। সরকারি আবাসনটিতে আগে বিদ্যুৎ থাকলেও বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ অফিস। মেয়ে আছে, খালি কোনো পোড়াপান নেই, কোনো জায়গা সম্পত্তি নেই, আর খালি ওই নিজেরা দুজন অসুস্থ, কেউ আমরা করতে পারে না, এই আমরা আটশো চালতে পারি মাইয়া ইত্যারে না, মাইয়া অসুস্থ, বৌটুখালি পোলা বানাইছে, হারা ৫০০ টাকা দিলে মাইয়াই কিছু দিয়েছে। সেইবার ওই কাজী রেটখাল একটা ডাক্তার আসার পরিস্থিতি, সেইবার সেই ওষুধে নিয়ে দিয়েছে। দুর্বিষহ যে জীবনযাপনটা এটা তারা করছে, এটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। আর আপনারা দেখতে পাবেন যে এই যে আবাসনের যে চিত্রটা, এটা একদম জরাজীর্ণ অবস্থা আছে, যেখানে একটা মানুষ, সুস্থ মানুষ বসবাস করতে পারে না। এখানে গরু ছাগল তাও যদি রাখে, তাও হৃষ্টপুষ্ট হবে না, আর ওই বেড়ে উঠবে না। আর সেখানে একটা মানুষ দুইজন মানুষ একটা পরিবার নিয়ে থাকে। পরিবারটিকে সরকারি সহযোগিতা যতটুকু সম্ভব করা হয়েছে। ব্যক্তিগত এবং সংগঠনের পক্ষ থেকেও সহায়তা করার চেষ্টার কথা জানান এলাকার জনপ্রতিনিধি। ভরণ পোষণের কেউ না থাকায় মানবেতর জীবনযাপন করা পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘে ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের এই দম্পতির সহযোগিতায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানরাও এগিয়ে আসবেন, এমনটাই প্রত্যাশা সবার। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।